আসসালামু আলাইকুম আর এগোতে হচ্ছে আপনাদেরকে স্বাগতম। আজকে আমরা জানবো বেগুনের শাখা কাটিং না করলে কি হয়। আসলে বেগুনের শাখা কাটিং না করলে গাছ ঝোপালো হয় না। আর গাছ যদি ঝোপালো না হয় তাহলে কখনোই সেখান থেকে কাঙ্ক্ষিত ফসল পাওয়া সম্ভব নয়। আর এজন্য আমি আলাদা জায়গায় এক্সপেরিমেন্ট করার জন্য একটি বেগুনের গাছ লাগিয়েছি। তো চলুন দেখে আসি আমার এক্সপেরিমেন্টের বেগুনের গাছটিতে কেমন ফলন হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন আমার এক্সপেরিমেন্টের বেগুনের গাছটি। তো এটা আমার শাখা কাটিং না করার কারণে দেখেন কত বড় লম্বা হয়েছে, প্রায় 1 কোমর হয়ে গেছে। শাখার তো কোনো খবরই নেই। এত বড় গাছ অথচ মাত্র কয়টা ডাল দেখেন, 1 2 3 4 5, মাত্র 5টা শাখা। আর এই 5টা শাখা হওয়ার কারণে বেগুন মাত্র কয়টা দেখেন, এক, এই যে এখানে একটা, দুইটা, আর এই যে উপরে একটা ছোট, তিনটা। টোটাল 3টা বেগুন, এত বড় একটা গাছ। এই গাছটাকে যদি আমরা শাখা কাটিং করতাম, যদি ঝোপালো হইতো, তাহলে দেখতেন কতগুলো বেগুন পাওয়া যায় ওইটা থেকে। প্রচুর পরিমাণে বেগুন ধরতো এটাতে, কারণ একটা গাছে যত কুশি হবে তত কিন্তু ফল হবে। গাছটা যখন 25 দিন বয়স ছিল, গাছটা কিন্তু আমার এই পর্যন্ত ছিল। তো এই পর্যন্ত কিন্তু আমার গাছের গোড়া থেকে কিন্তু 3টা শাখা বের হয়েছে। আমি যদি এই 3টা শাখা 25 দিন বয়সে এখানে, এইখানে আর এখানে কেটে দিতাম, আমার 3টা শাখা থেকে এই যে পাতা, এই যে এখানে যে পাতাটা ছিল, এখান থেকেও কিন্তু একটি কুশি বের হইতো। এই যে দেখতে পাচ্ছেন, ছোট্ট একটা কুশি দেখা যাচ্ছে। এই যে দেখেন, ছোট্ট একটা কুশি দেখা যাচ্ছে। আমি যদি গাছটা এখানে কাটিং করতাম, তাহলে কিন্তু এই কুশিটা বের হইতো, এই কুশিটা বের হইতো, এই কুশিটা বের হইতো। এইখান থেকে 3টা কুশি পাইতাম, এইখান থেকে 3টা পাইতাম, এইখান থেকে 3টা পাইতাম, 9টা কুশি পাইতাম। তাহলে 9টা কুশিতে কিন্তু আমার প্রথম অবস্থায় কমের পক্ষে হলেও 6টা বেগুন ধরতো। কারণ দেখতেই পাচ্ছেন, 4টা শাখা, 5টা শাখাতে আমার 3টা বেগুন। তো যদি 9টা হইতো তাহলে কয়টা হইতো আপনারাই বলেন। এখান থেকে কিন্তু আমার প্রায় প্রথম অবস্থায় 1 কেজির মতো বেগুন পাইতাম, কারণ এই বেগুনগুলো 5 থেকে 6টায় 1 কেজি হয়ে যায়। আসলে এটা হচ্ছে আমার এক্সপেরিমেন্টের গাছ, আমি আপনাদেরকে আগেই বলছি। আর আমি এই জন্য জমিতে এক্সপেরিমেন্ট করিনি, কারণ পুরো জমিতে যদি আমি এক্সপেরিমেন্ট করতাম, তাহলে তো আমার অবস্থা খুবই খারাপ হয়ে যেত। আমাকে আর খুঁজে পাওয়া যাইতো না আপনাদের ভিডিও তৈরি করার জন্য। তো দর্শক, এজন্য আপনারা সঠিক সময়ে শাখা কাটিং করবেন। শাখা কাটিং করলে গাছগুলো খুবই সুন্দর ঝোপালো হবে এবং গাছে প্রচুর পরিমাণে ফলন হবে। তো দর্শক, আজকের ভিডিও এই পর্যন্তই। আর এগুলোর সাথে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।